অনেক খুশি হয়ে যায় আর তাকে বলে, চলুন আপনাকে আমাদের রাজ্যের দিকে নিয়ে যাই। এরপর তারা দুজন মিলে সেই রাজ্যের দিকে রওনা হয়। কিন্তু তাদের চলার পথে সেই ডাইনির সৈন্যরা এসে তাদের পিছু করতে থাকে। তখন তারা দুজন কোনো উপায় না দেখতে পেয়ে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। সেই ডাইনির সৈন্যদল বাহিরে দাঁড়িয়ে থাকার কারণে তারা চাইলেও সেখান থেকে বের হতে পারছিল না। ফলে সেখানেই তাদের অনেক রাত হয়ে যায় আর এই কারণেই তারা সেখানেই রাত কাটায়। থিওডোরা তখন সেই ডাইনির সম্পর্কে ওজকে আরো কিছু বলতে থাকে। সে ওজকে বলে, এই ডাইনিটির বাবা একসময় তাদের রাজ্যের রাজা ছিল, কিন্তু রাজত্বের লোভে পড়ে সেই তার নিজের বাবাকে হত্যা করে ফেলেছে। এই কারণে থিওডোরা আর তার বোন অ্যাবলোরা সেই ডাইনিটিকে তাদের রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। সেখান থেকে তার বড় বোন অ্যাবলোরাও ওজ নামে সেই জাদুকরের অপেক্ষায় আছে, যে কিনা তাদের পরবর্তী রাজা হবে। এরপর ওজ তার পুরনো অভ্যাস অনুযায়ী থিওডোরাকেও ইমপ্রেস করার চেষ্টা করে। সে থিওডোরাকে নানা ধরনের ট্রিক্স দেখায় এবং তার সঙ্গে ডান্স করে খুব অল্প সময়ের মধ্যে থিওডোরাও তার প্রেমের জালে ফেসে যায়। পরের দিন সকালে তারা তাদের সেই রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। তখনও থিওডোরাকে বলে, আমি কখনো কল্পনাও করিনি তোমার মতো এত সুন্দরী মেয়ে আমার গার্লফ্রেন্ড হবে। ওজের এই সমস্ত কথাগুলো সম্পূর্ণ মিথ্যে ছিল। সে থিওডোরাকে ভালোবাসত না, বরং সেই রাজ্যের রাজা হওয়ার জন্য সে থিওডোরার সঙ্গে প্রেমের অভিনয় করছিল। অন্যদিকে থিওডোরা ওজকে মন থেকে ভালোবেসে ফেলেছে। এরপর তারা দুজন মিলে দূর থেকে একটি বানরকে দেখতে পায়।